এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার পড়ুয়াদের খাবারের মেনুতে বড় সড় পরিবর্তন আসতে চলেছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কি সত্যিই স্কুলের মিড ডে মিল থেকে ডিম উঠে যেতে চলেছে? পড়ুয়াদের খাবারের মেনুতে কি বড় পরিবর্তন আসতে চলেছে? কলকাতার স্কুলগুলিতে দায়িত্ব পেল ইসকন। এবার ডিমের পরিবর্তে কি খাওয়ানো হবে ছাত্রছাত্রীদের? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মুহূর্তে মিড ডে মিল নিয়ে বড় সড় আপডেট। মিড ডে মিলে এবার নিরামিষ খাবার। এতে কি বাচ্চাদের পুষ্টির ঘাটতি হবে, নাকি আরও উন্নত খাবার পাবে তারা? আর এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিল নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছে। কলকাতার বিভিন্ন সরকারি স্কুলে এবার থেকে নিরামিষ খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, পড়ুয়াদের খাবারের মান নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তিনি বলেন, ইসকন ভালো মানের খাবার সরবরাহ করবে এবং ছাত্রছাত্রীরা পুষ্টিকর খাবারই পাবে। আর এই ঘোষণার পর থেকেই ইসকনের পক্ষ থেকে জানানো হয়, রাধারমন দাস জানান, কলকাতার বিভিন্ন সরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবার সরবরাহের দায়িত্ব তারা পেয়েছেন। আর এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি এবং দায়িত্বশীলভাবে কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন। তবে এই ঘোষণার পরই নতুন বিতর্ক শুরু হয়েছে। শিক্ষকদের একাংশের দাবি, বর্তমানে মিড ডে মিলে সপ্তাহে 2 থেকে 3 দিন ডিম দেওয়া হয়, কিন্তু ইসকন সম্পূর্ণ নিরামিষ খাদ্য পরিবেশন করে বলে ভবিষ্যতে ডিম দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন উঠছে, ডিম না থাকলে বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে কিভাবে? আর এই বিষয়ে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিমের পরিবর্তে এমন সব খাবার দেওয়া হবে যাতে পর্যাপ্ত প্রোটিন থাকে। মেনুতে থাকবে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিনের তরকারি এবং পনির। তাদের দাবি, এই খাবারগুলির মাধ্যমে পড়ুয়াদের শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এখানেই শেষ নয়, জানা গিয়েছে গত প্রায় 10 বছর ধরে কলকাতা পুরসভার প্রায় 150টি স্কুলে প্রতিদিন কয়েক হাজার পড়ুয়াকে ইসকন নিরামিষ থালি সরবরাহ করে আসছে। আর এর ফলে এই ধরনের খাবার সরবরাহের ক্ষেত্রে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তবে অন্য একটি উদ্বেগও সামনে এসেছে। অনেকের আশঙ্কা, বর্তমানে যেসব স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, রাঁধুনি এবং সহায়ক কর্মীরা মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। কারণ খাবারের সরবরাহের দায়িত্ব নতুনভাবে কেন্দ্রীভূত হলে বহু মানুষের কর্মসংস্থান প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন ব্যবস্থা কি সত্যিই পড়ুয়াদের জন্য আরও ভালো হবে, নাকি ডিম বাদ যাওয়ায় পুষ্টি নিয়ে নতুন বিতর্ক শুরু হবে? আপনার কি মত? স্কুলে মিড ডে মিলে ডিম থাকা উচিত, নাকি নিরামিষ খাবারই যথেষ্ট? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই গুরুত্বপূর্ণ শিক্ষা ও সরকারি প্রকল্প সংক্রান্ত খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।